কিয়া করস রে ভাই? কিছু করি না ভাইয়া, কিছু কইবা? তোর চাকরির কি অবস্থা? জেনে ইন্টারভিউ দিলি, সেখান থেকে কিছু জানায় ন? না ভাইয়া। তোরে একখান কথা কইতাম আইসি। আর শাশুড়ি গ্রামতুন শহরে আইব, কিছুদিনের লাই বেড়াইতো, সঙ্গে হয়তো আমার শ্বশুরও আইতে পারে। আচ্ছা তো? তুই তো জানোস আমরা একটা মাত্র ফ্ল্যাট, থাকার যে কি ব্যবস্থা করবো সেটা লই গতকাল রাত থেকে টেনশনে আছি। টেনশন তো করবার কথা। আয় একটা উপায় বার করতাম ভাবছি। তোর তো চাকরি অন না, তাই কইছিলাম যে তুই যদি মারে লই গ্রামের বাড়িতে কিছুদিন ঘুরে আসস, তাইলে 2টা রুম ফাঁকা হয়ে যাইব। আচ্ছা, সে হয়তো পুরোপুরি চাইতেছে মারে আর আয় এ বাড়ি সারি চলি যাই। এর আগে ভাবির লগে যে এসব লই ঝগড়া হয়েছে আমি সব শুনছি। মা যদি রাজি হয় তাইলে আর কোনো আপত্তি নাই ভাইয়া। হিনে তো সমস্যা, মা তো রাজি হন না, হইয়া গ্রামের বাড়িতে যাইতো চায় না বলে শরীর বেশি অসুস্থ। হ্যাঁ এটা ঠিক। আরেও প্রত্যেক দিন কয় হিয়া শরীর বালানো, বাবারে প্রতি রাতে স্বপ্নে দেখে, বারবার মৃত্যুর কথা কয়। অসুস্থ হইলে এরকম সবাই রে হয়, মৃত্যু যদি আসে সেটা শহর গ্রাম সব জায়গায় আইব তাই না? তাছাড়া শহরের দূষিত খাদ্য আর আবহাওয়াতে গ্রামে গেলে শরীর বালা হইতে পারে। আয় বুঝতাম পারছি, বাইয়া যেভাবে হোক মারে বাসা থেকে গ্রামের বাড়িতে ফাটাই বয়ে। আর হে কাজটা হিয়া আরে দি করাইতো স্যার। কিন্তু মায়ের কথা মনে পড়লে আরে খারাপ লাগে। দিন দিন মা বেশ অসুস্থ হয়ে গেছে, বিছানার তুন এখন শুধু নামাজ পড়তো আর বাথরুমে যায় বেল্লাই উঠে, আর উঠতেও হারে না। আচ্ছা ভাইয়া, তুমি চিন্তা করিও না, মারে বুঝিয়ে আই গ্রামের বাড়িত লই যাইবার দায়িত্ব আর। ধন্যবাদ ভাই, টাকা পয়সা যা লাগে আর কাছ থেকে লই যাবি, কোনো সমস্যা নাই। আর হিনে যায় যদি টিয়ার দরকার হয় কল দিলে হইব, মাত্র কয়েকটা দিন তারপর আবার চলি আইস। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আর মনে কি হয় জানো ভাইয়া, আর মনে হয় মারে আর কোনোদিন তোরে এই বাসাত আনন্দ লাগতো না। এটাই হয়তো শহর থেকে মার শেষ বিদায়। তুইও তো দেইয়ের মার মতো কথা করি। আচ্ছা যা। কি রে হুত, মন খারাপ নাকি? না মা, একান কথা কইতাম আইসি। কি কথা ক? ভাইয়া তোরে গ্রামের বাড়িতে লই যাবার লাই কইছে। হ্যাঁ হেতে আরেও কইছিল, কিন্তু আজকাল শুধু মনে যে কোনো সময় মরে যাবো মনে হয়। তাই মৃত্যুর সময় নিজের বড় সন্তান, বউ মা নাতি নাতনি কেউ কাছে থাকতো না, এটা হয়নি। হ্যাঁ, ইল্লে তো যাবার লাই রাজি হইয়েন না। কিন্তু ভাইয়া তো আরে যাই অনুরোধ করছে তোরে লই যাবার লাই। তুই কিছু কস ন? হ্যাঁ কইছি, তোরে আজ যাই আয় গ্রামের বাড়িতে লই যামু। কি লাই কইস সে কথা? মা তুমি বোঝার চেষ্টা করো, ভাইয়া তোরে কিছুতেই বাসাত রাখতে চান না। হয়তো ভাবির সঙ্গে এই লই জামিলা হইছে তার। তোর লাই তোর সন্তানের পরিবারে জামিলা ওর। তারা তোরে তাগো সংসারে বোঝা মনে করছে। একটা কইরে হুত, তোর ভাইয়া যখন বিয়া করে তখন তো বৌমা নাকি বহুত বালা মাইয়া ব্যাকে কইছে, কিন্তু এখন হে মেয়ে আরে সহ্য করতে হারে না কিল্লাই। আর ছেলের বাসায় থাকি, তাইলে হিনতুন আরে কিল্লে তাড়িয়ে দিবার চেষ্টা করে। হ্যাঁ, এসব লই তুমি কষ্ট পাইও না মা, তুমি যদি ইনে থাকো তাইলে এদের জামিলা দিন দিন বাড়বো। ভাবি তার উদ্দেশ্য সফল করতে না হারি আরো জামিলা বাড়াইবো, তখন তুমিও কষ্ট পাইবা। তাস্তে বরং তুমি আমার সঙ্গে চলো, আমিও আসি মা তোর লগে। গ্রামের বাড়িতে বাবার কত স্মৃতি, হিনে গেলে তোর মন ভালো হয়ে যাইব। বাবা একা একা আন্ডা গ্রামের বাড়ির কবরে ঘুমাই আছে, তার কবরটাও দেখতে আইবা। আরে কবে লই যাবি রে হুত? এই তো মা, আজ যাই লই যামু। ঠিক আছে, তুই ব্যবস্থা কর। হুত রে, আর মনে হয় খুব শীঘ্রই আমি মারা যামু। গ্রামের বাড়িতে আইসি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু মায়ের অসুস্থতা দিন দিন বাড়তেই আছে। প্রথম প্রথম সপ্তাহ খানিক ভালো আছিল, কিন্তু তারপর হঠাৎ করে জ্বর হয়েছে। সেই থেকে মা বিছানা ছাড়ি আর উঠতে পারেন না। চুপ করো তো মা, সব সময় এরকম কিলে করো? হ্যাঁ
তোর ভাইয়ারে একটা খবর দিস, মৃত্যুর আগে সবাইরে একসঙ্গে দেখতাম আই। ওরা সবাই যেন গ্রামে আসে, কস্তা তুই। মায়ের কথা কইবার আগে গতকাল ভাইয়ের কাছে আমি কল দিছিলাম, কারণ মায়ের শরীরটা সত্যি খুব খারাপ। কিন্তু ভাইয়া তখন কইছে অফিসের কাজে অনেক ব্যস্ত, তাছাড়া সামনের সপ্তাহে নাকি হেতের বিবাহ বার্ষিকী, তাই এই সময় ভাবি নাকি কিছুতে রাজি হইতো না। কিন্তু এসব কথা মার কাছে বলার কোনো মানেই হয় না। অসুস্থ মানুষ মন খারাপ করি আরো বেশি অসুস্থ হয়ে যাইব। ঠিক আছে মা, ভাইয়ের কাছে আজ যায় কল করি জানামো। ঠিক আছে রে হুত, আল্লাহ কদ্দুর কথা করাই দিস। হ্যাঁ, ভাইয়ারে কদুর ফোন করি। বারবার কল ধরি, কিনলে হ্যাঁ ব্যস্ত আছি তো। ভাইয়া মায়ের অবস্থা বালানো, হাসপাতালে লই যা, টিয়া লাগলে সন্ধ্যাবেলা কল করিস। মা হাসপাতালে যাইতো ন, হিয়া তোমরা সবাইরে বাড়িতে আইবার কইছে। আই যাই কিতা করবো হ্যাঁ, আই কি ডাক্তার? তুমি তো বড় সন্তান ভাইয়া, তোমার প্রতি মায়ের অনেক ভালোবাসা আছে, তোমরা দেখলে একটু শান্তি পাইতো আর কি। ঠিক আছে, আমি সময় করি আমো, অন রাখ, আমি বহুত ব্যস্ত। ভাইয়া আর আইব বলি মনে হয় না। আচ্ছা যাই হোক, আমিও আর কোনোদিন ভাইয়ারে কল করি বিরক্ত করতাম না। কি আরে গ্রামে তুমি কবে আইসস হ্যাঁ? আজ যাই আইসি ভাইয়া। মা ক নাই হ্যাঁ? গ্রামের বাইত মা অসুস্থ, মারে রাখি চলি আইসস, তোর তোর দায়িত্ব বলতে কিছুই নাই মনে ওর। হ্যাঁ, তুমি তো আরে মায়ের দায়িত্বের কথা করো, তুমি কতটুকু দায়িত্ব পালন করছো হ্যাঁ? তো কিয়া আমি দায়িত্ব পালন করি ন, হিয়ার খাবারের টাকা কাপড়ের টাকা সব আমি দিই ন হ্যাঁ? এগুলো দিয়ে তোমার দায়িত্ব শেষ। একখানা হওয়ার কথা কমু, আর অন মিটিং আছে, তোর লগে বাসায় যাই কত হইব। আই এনে থাকতাম আইন, একটু পরে ট্রেন চলিয়ে আইব, আই গ্রামের বাড়ির যামো। এই যে ধরো, মৃত্যুর সময় মা এগুলা তোমলাই আমার কাছে দিয়ে গেছে, তোমার মাই আল্লাহ মায়ের উপহার। হ্যাঁ, কি কইছস? মা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তোমরে শেষ যেদিন আই কল দিছি তার 4 দিন পরে মা মারা গেছে। কিন্তু তুই এমনই দায়িত্বশীল সন্তান, মায়ের অসুস্থতার কথা শুনিও হিয়ার একখানা খবর নিলা না। কি কোস রে ভাই, আসলে আমি এত ব্যস্ততেও আসিলাম। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ব্যস্ততা থাকে ভাই। আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হই, তবুও আমরা ব্যস্ততা কমে না, কিন্তু জীবন ফুরাই যায়। গ্রামের বাড়িতে পাশের গ্রামের একটা স্কুলে ছোট্ট একটা চাকরি পাইছি, বাড়িতে থাকমো আর হিনে চাকরিটা করমু। অন্তত প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ি, মা বাবার কবর জিয়ারত করতাম পারমু। আর একান কথা ভাইয়া, তুমি কোনোদিন গ্রামের বাড়ি যাইও না। গ্রামের বাড়ি তোমার বাগের যে যতটুকু জমি আছে হে জমির দাম অনুযায়ী টাকা আমি তোমার দিয়ে দুমো, তবুও তুমি কোনোদিন মা বাবার বাড়ির যাইতে হাইতা না, কারণ তোমরা যদি ওই গ্রামের মধ্যে দেখি তাইলে সেদিন তুমি মরবা নইলে আয় মরমু। পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে মা বাবার স্থান। ছোট্ট জীবনে আমরা নিজেদের সম্মানিত করতে গিয়ে মা বাবাকে লাঞ্ছিত করি, অথচ একবারও চিন্তা করি না যে এই মা বাবা একদিন আমাকে সম্মানিত করার জন্য নিজেদের সকল সুখ নষ্ট করেছেন।